অভ্যুত্থানের পরে যারা লাইমলাইটে চলে আসলো তারা একটা সময় একটা ব্যানারে ছিল, তারা এখন ওইভাবে হাজির হয়ে এখন রাজনীতি করতেছে। এটাকে একটা রাজনৈতিক দল ব্যবহার করছে, সেটাই আমরা দেখছি আর কি। রাজনীতি তো ব্যবহার করে তাদের স্বার্থ অনুযায়ী আপনার বাবদ আমাকে দিচ্ছে, আমার বাবদ আপনাকে দিচ্ছে, এই ধরনের আর কি পাল্টি একজনকে আরেকজন দোষারোপ করছে বা সে আমাকে দোষারোপ করছে, আমি তাকে দোষারোপ করতেছি যে আপনি গুপ্ত, সে বলছে আপনি গুপ্ত, এরকম আর কি। জনগণকে এটা দিয়ে আমরা যে জনগণকে কী বুঝতে চাইতেছে, রাজনৈতিক দলগুলোই ভালো বুঝে। দর্শক শুভেচ্ছা। 21শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে 21শে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সম্প্রতি রাজনীতিতে একটি বহুল চর্চিত শব্দ গুপ্ত। মূলত বিভিন্ন রাজনৈতিক দল একে অপরকে গুপ্ত বলছেন। এই গুপ্ত অর্থ সাধারণ মানুষ কিভাবে বোঝেন জেনে নেব তাদের কাছ থেকেই। গুপ্ত শুনতেছি আমি, কিন্তু গুপ্তটা কি হচ্ছে কি এটা আমি এখনো বুঝতেছি না। আসলে যেই দল যখন ক্ষমতায় থাকে না তাদেরকেই আমরা দেখতে পারি যে তারা দেখা যায় ওইভাবে প্রকাশ্যে রাজনীতি করে না সবাই। সেই ক্ষেত্রে দুই দলকে বললে এটা হতে পারে দুই দলই কোনো না কোনো কারণে তাদের প্রয়োজনে, সবাই না হোক কিছু কিছু রাজনীতিবিদ থাকে নিজেকে পরিচয় গোপন করে রাজনীতি করে। বললে বলো সমস্যা কি? আমাকে যে আপনি যে গুপ্ত বলেন, আমি কি লাফাবো নাকি? আমি তো ধৈর্য থাকবো, তাই না? রাজনীতি সম্পর্কে একটু নেই, নলেজ কম। রাজনীতি বলতে এমন একটা এর বিরুদ্ধে বলে, এর বিরুদ্ধে বলে, কে ভালো মানে কে ভালো, যে ভালো হেও খারাপ রাজনীতিতে। আমরা এই বাংলাদেশে এরকম কিছু চাই না। বর্তমান বাংলাদেশে আমরা চাই যে যে অবস্থায় থাকুক, যে দলই করুক, যাই করুক, সেটা জলমত যেটাই করুক, সেটা প্রকাশভাবে করুক, একবারে খোলাভাবে করুক, যেটা আমরা আমাদের সাধারণ জনগণের চাওয়া। কোনো গুপ্ত এই শব্দটা আসলে এখন বাংলাদেশের জন্য একটা অভিশাপ হয়ে গেছে। কার লাগে এই কথা বলতেছে, এটা কি শত্রুতাতে কয় না এমনি কয়, এটা এই ব্যাপারে জানি না। রাজনীতি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আসলে আমার মনে হয় যে এটা এক দল আরেক দলকে নাজেহাল করার জন্য এটা বলতেছে। গুপ্ত বলতে আসলে আমার মনে হয় যে কিছু নাই। আর রাজনীতি দল তারা কোন মতাদর্শ নিয়ে কথা বলে এটা তাদের বিষয়, আমি জানি না। যারা ক্ষমতায় আছে তারাও গুপ্তভাবে রাজনীতি করছে। আমরাও তাদের সিনিয়র অনেক নেতাদেরকে দেখছি, তারা বলছে তাদের কর্মীরা কিভাবে রাজনীতি করেছে গুপ্তভাবে থেকে। তো এটা আসলে এটা ওইভাবে ভাইরাল হওয়াটা উচিত না। সবাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে রাজনীতি করা এটাই কাম্য। অভ্যুত্থানের পরে যারা লাইমলাইটে চলে আসলো তারা একটা সময় একটা ব্যানারে ছিল, তারা এখন ওইভাবে হাজির হয়ে এখন রাজনীতি করতেছে। এটাকে একটা রাজনৈতিক দল ব্যবহার করছে, সেটাই আমরা দেখছি আর কি। রাজনীতি তো ব্যবহার করে তাদের স্বার্থ অনুযায়ী আপনার বাবদ আমাকে দিচ্ছে, আমার বাবদ আপনাকে দিচ্ছে, এই ধরনের আর কি পাল্টি একজনকে আরেকজন দোষারোপ করছে বা সে আমাকে দোষারোপ করছে, আমি তাকে দোষারোপ করতেছি যে আপনি গুপ্ত, সে বলছে আপনি গুপ্ত, এরকম আর কি। জনগণকে এটা দিয়ে আমরা যে জনগণকে কী বুঝতে চাইতেছে, রাজনৈতিক দলগুলোই ভালো বুঝে। দুই দল একত্রে যখনই মতের মিল না হচ্ছে তখন একজন আরেকজনকে ছোট করার জন্য তারা গুপ্ত বলতেছে, বা এই দল আরেক দলকে বলতেছে তোমরাও বিদেশে ছিলা 17 বছর, এই ধরনের ব্যাপারটা আর কি। মানে যে যাকে যেভাবে ছোট করতে পারে আর কি, মানে চাপানো যায়, এটাই হচ্ছে রাজনীতিতে এখন এটাই চলতেছে আর কি মূলত। পলিটিক্স নিয়ে মাথা ঘামাই না। বিগত সরকার আমলে সব দলের লোকেই গুপ্ত ছিল, সবাই লুকাইতেছিল। ভার্সিটিগুলোতে বিশেষ করে কেউ পরিচয় দিতে পারতো না। আমার ফ্যামিলিরও অনেকে ছিল, এলাকার ছিল, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল, ছাত্র দলের সঙ্গে ছিল, শিবিরের সঙ্গে ছিল, কিন্তু তারা হোস্টেলে ছিল বা হলে ছিল, কিন্তু পরিচয় দিত না। এটাই গুপ্ত। এখন এটা হচ্ছে রাজনৈতিক একটা স্ট্যান্ডবাজি। অ্যাকচুয়ালি গুপ্ত বলতে এটা কি বোঝাচ্ছে এটা সেটা আমি বুঝি না, কারণ রাজনীতি নিয়ে এগুলো আমার কোনো ধারণা নেই। 71 থেকে 75 পর্যন্ত জাসদের উপর কি গেছে সেটা আপনারা দেখছেন, এরশাদের আমলে কি গেছে সেটাও জনগণ জানে। এরপরে আবার 91 থেকে 96 কি গেছে সেটাও জানে। এর পরবর্তীতে গত 17 বছর কিভাবে রাজনৈতিক কার্যকলাপ মানুষ দেশের মধ্যে চালাইতে পারে না, এটাও মানুষ জানে, মিডিয়াতে আসছে। সুতরাং কে কারে গুপ্ত বলবে এটা মানুষ ভালো করেই জানে আর কি। তো এটা রাজনৈতিকভাবে ঘায়েল করার একটা মাধ্যম ছাড়া আর কিছুই নাই।
অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।